আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় বিষয় নিয়ে আলোচনা করব। দরুদে ইব্রাহিমের মাধ্যমে জীবনের সমস্যা কিভাবে সমাধান করবেন। জীবনে আমরা সকলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। কখনো আর্থিক সংকট, কখনো মানসিক অশান্তি, কখনো পারিবারিক অসুবিধা বা স্বাস্থ্যগত সমস্যা। কিন্তু ইসলাম আমাদেরকে এমন একটি অস্ত্র দিয়েছে যা সব সমস্যার সমাধানে সাহায্য করে। সেটি হলো দরুদে ইব্রাহিম। এটি শুধু নামাজের অংশ নয়, বরং দৈনন্দিন জীবনের একটি শক্তিশালী জিকির যা আল্লাহর রহমত নিয়ে আসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যোগাযোগ স্থাপন করে। আজ আমরা এর ফজিলত, উপকারিতা এবং কিভাবে এটি আমাদের জীবনের সমস্যার সমাধান করে তা বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমে জেনে নিই দরুদে ইব্রাহিম কি। এটি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরুদগুলোর মধ্যে একটি, যা নামাজের তাশাহুদে পড়া হয়। এতে আমরা আল্লাহর কাছে নবীজি এবং তার পরিবারের উপর সালাত ও সালাম প্রার্থনা করি, যেমনটা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবারের উপর করা হয়েছে। এখন আসি এর ফজিলতের কথায়। হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। এছাড়া আরেক হাদিসে বলা হয়েছে যে বেশি বেশি দরুদ পাঠ করলে আল্লাহ বান্দার দুনিয়া ও আখিরাতের সব চিন্তা দূর করে দেন। দরুদ পাঠের কিছু প্রধান ফজিলত। গুনাহ মাফ। প্রতিবার দরুদ পাঠে 10টি গুনাহ মাফ হয়। যদি কেউ প্রতিদিন 100 বার পাঠ করে, তাহলে তার জীবনে অনেক গুনাহ ক্ষমা হয়ে যায়। রহমত ও মর্যাদা। আল্লাহর রহমত বর্ষিত হয় এবং জান্নাতে মর্যাদা বৃদ্ধি পায়। স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন। বেশি দরুদ পাঠকারীদের স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয় এবং দোজখ হারাম হয়ে যায়। স্বাস্থ্য ও হায়াত বৃদ্ধি। দেহ রোগমুক্ত থাকে, স্বাস্থ্য অটুট হয় এবং জীবনের আয়ু বৃদ্ধি পায়। দোয়া কবুল। কোনো দোয়ার আগে বা পরে দরুদ পাঠ করলে দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে, কারণ দরুদ ছাড়া দোয়া আল্লাহর কাছে পৌঁছয় না। এছাড়া আধুনিক গবেষণায় দেখা গেছে যে ধর্মীয় জিকির যেমন দরুদ পাঠ মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়ায়। এটি এন্ডোরফিন নিঃসরণ করে শান্তি প্রদান করে। এখন প্রশ্ন হলো, এই দরুদ কিভাবে আমাদের জীবনের সমস্যা সমাধান করে। চলুন বিস্তারিত দেখি। প্রথম, আর্থিক সমস্যা ও রিজিকের প্রশস্ততা। দরুদ পাঠ রিজিকে বরকত নিয়ে আসে। যদি কেউ চাকরি হারিয়ে যায় বা ব্যবসায় লোকসান হয়, তাহলে প্রতিদিন 100 থেকে 500 বার দরুদ পাঠ করুন। হাদিসে এসেছে যে এটি অভাব অনটন মোচন করেন। 2, মানসিক অশান্তি ও দুশ্চিন্তা। আজকের দুনিয়ায় মানসিক চাপ একটি বড় সমস্যা। দরুদ পাঠ মনে গভীর শান্তি এনে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি দরুদ পাঠ করলে আল্লাহ সব চিন্তার জন্য যথেষ্ট হয়ে যান। যদি আপনি ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগছেন, তাহলে রাতে শোয়ার আগে 100 বার পাঠ করুন। এটি মনকে শান্ত করে এবং ভালো ঘুম নিয়ে আসে। 3, পারিবারিক ও সম্পর্কের সমস্যা। বিবাহিত জীবনে অশান্তি বা সন্তানের সমস্যা। দরুদ পাঠ পরিবারের বরকত নিয়ে আসে। এটি ভালোবাসা বাড়ায় এবং ঝগড়া কমায়। এক দম্পতি বিচ্ছেদের দ্বার প্রান্তে ছিলেন, কিন্তু দরুদের আমল শুরু করে তাদের সম্পর্ক সুন্দর হয়ে ওঠে। 4, স্বাস্থ্যগত সমস্যা। দরুদ পাঠ দেহকে রোগমুক্ত রাখে। যদি অসুস্থ হন, তাহলে দরুদ পাঠ করে দোয়া করুন। এটি চিকিৎসার সাথে মিলে অলৌকিক সুস্থতা নিয়ে আসতে পারে। 5, বিপদ ও দুঃসময়ে। কোনো কঠিন সমস্যায় পড়লে দরুদ পাঠ করে আল্লাহর সাহায্য চান। এটি বিপদ দূর করে এবং সমাধানের পথ দেখায়। দরুদে ইব্রাহিম সব সমস্যার জন্য সর্বোত্তম জিকির, কারণ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত করে এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। কিভাবে পাঠ করবেন? প্রতিদিনের রুটিন বানান। নামাজের বাইরে প্রতিদিন সকালে 100 বার, রাতে 100 বার পাঠ করুন। সমস্যায় পড়লে 500 বার পাঠ করুন। যেমন একটি পরীক্ষিত আমলে বলা হয়েছে, তওবা ইস্তেগফারের সাথে মিলিয়ে পাঠ করলে আরও শক্তিশালী হয়।
ওযু করে পাঠ করুন, মনোযোগ সহকারে পাঠ করুন। ফজরের পর বা জুম্মার দিনে বেশি পাঠ করুন। আপনার সুবিধা অনুযায়ী পাঠ করুন। যতটা আপনার সুবিধা হবে, যতটা আপনি পারবেন ততটা পাঠ করুন। প্রিয় ভাই ও বোনেরা, দরুদে ইব্রাহিম শুধু একটি দোয়া নয়, এটি জীবন পরিবর্তনের চাবিকাঠি। এটি পাঠ করে আপনার জীবনকে বরকতময় করুন, সমস্যার সমাধান করুন এবং আল্লাহর নৈকট্য লাভ করুন। আজ থেকেই শুরু করুন। যদি এই ভিডিও উপকারী মনে হয়, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।